রাস্তাটা ধীরে ধীরে আরো নিরিবিলি হয়ে উঠেছিল। আকাশে সন্ধ্যা, নরম আলো, হালকা বাতাস সব মিলিয়ে একটা অদ্ভুত শান্ত পরিবেশ। কিন্তু সেই শান্তির মাঝেই হিয়ার বুকের ভেতর ধুকভুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছিল। শ্রাবণের হাতটা এখনো শক্ত করে ধরে আছে সে। হাত ছাড়তে ইচ্ছে করলেও কেন যেন পারছে না। বরং মনে হচ্ছে এই হাতটাই যেন নিরাপদ একটা জায়গা। কাব্য হালকা হেসে সামনে এগিয়ে গেল। তারপর একটু দূরে গিয়ে মোবাইল বের করে ব্যস্ত হওয়ায় ভান করলো, যেন ইচ্ছে করে ওদের একটু স্পেস দিচ্ছে। শ্রাবণ ধীরে ধীরে হিয়ার দিকে তাকিয়ে বলল, এত চুপ কেন? হিয়া মাথা নিচু করে বলল, চুপ থাকলে কি সমস্যা? সমস্যা না, কিন্তু তুমি চুপ থাকলে আমার মনে হয় কিছু একটা লুকাচ্ছ। হিয়া একটু থেমে বলল, সব কিছু কি বলা যায়? শ্রাবণ হালকা হেসে বলল, না, সব কিছুই বলা যায় না, তবে যেগুলো না বলে ভুল বোঝাবুঝি হয় সেগুলো বলা উচিত। এই কথাটা শুনে হিয়া থমকে গেল। দুপুরে সেই ফোনের কথা মনে পড়ে গেল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল কত কিছু। আমি ওই কথাগুলো আসলে সিরিয়াসলি বলিনি, হিয়া আস্তে করে বলল। শ্রাবণ থেমে দাঁড়ালো। হিয়াও থেমে গেল। তাহলে? শ্রাবণের কণ্ঠটা এবার একটু গভীর। মজা করছিলাম। মানে, তুমি যেভাবে আমাকে ভয় দেখালে, আমি আমি একটু বেশি বলে ফেলেছিলাম। শ্রাবণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি মজা বুঝি, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো শুনলে ভালো লাগে না। হিয়ার চোখে পানি চলে এলো। আমি জানি, তাই তো সরি বলছি। শ্রাবণ হিয়ার চোখের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর সে আস্তে করে হিয়ার হাতটা আরো শক্ত করে ধরলো। ঠিক আছে, মাফ করে দিলাম বলে একটু হেসে ফেললো সে। হিয়া অবাক হয়ে তাকালো। এত সহজে? হুম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আগামীতে আমার নামে আর কোনো বদনাম চলবে না। হিয়া ঠোঁট কামড়ে হেসে ফেলল। চেষ্টা করব। চেষ্টা না করতে হবে। এবার দুজনেই হেসে উঠল। ওদিকে কাব্য পেছন ফিরে বলল, এই যে লাভ ব্যাডার্স, আমি কি একা একা যাব নাকি? শ্রাবণ চোখ রাঙিয়ে বলল, চুপচাপ হাঁট। কাব্য হেসে আবার সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা নেহাদের বাড়ির সামনে এসে গেল। হিয়া থেমে বলল, আমি এখান থেকে চলে যাব। শ্রাবণ হাত ছাড়ল না। ফিরে আসতে কতক্ষণ লাগবে জানি না, আধা ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, আমরা এখানেই ওয়েট করব। হিয়া অবাক হয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন? সমস্যা আছে? না, কিন্তু? কোনো কিন্তু না, যাও তাড়াতাড়ি এসো। হিয়া আর কিছু না বলে ভিতরে চলে গেল। যাওয়ার সময় একবার পিছনে তাকিয়ে দেখলো শ্রাবণ ঠিকই দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে হিয়ার মুখে অজান্তে একটা হাসি ফুটে উঠল। এদিকে কাব্য পাশে এসে বলল, ভাইয়া সিরিয়াসলি বলো তো, ব্যাপারটা কি? কোন ব্যাপার? এই যে তুমি হিয়ার জন্য ওয়েট করছো, হাত ধরছো, গান গাচ্ছো, ওইসব কি? শ্রাবণ একটু হেসে বলল, সব কিছু ব্যাখ্যা থাকে না কাব্য। মানে মানে ভালো লাগা জিনিসগুলো বুঝে নিতে হয়, বলে দিতে হয় না। কাব্য মুচকি হেসে বলল, তাহলে তাহলে কি আমি ভাবতে পারি তুমি প্রেমে পড়েছো? শ্রাবণ একটু চুপ করে রইল। তারপর দূরে তাকিয়ে বলল, হয়তো। কাব্য অবাক হয়ে বলল, ওয়াও, আমার ভাইয়া প্রেমে পড়েছে? শ্রাবণ হালকা ধমক দিল, চুপ কর, বেশি কথা বলিস না। দুজনেই হেসে ফেলল। প্রায় 40 মিনিট পর হিয়া বের হয়ে এলো। হাতে একটা খাতা। দূর থেকে দেখলো দুজনে এখনো দাঁড়িয়ে আছে। হিয়ার বুকটা হালকা কেঁপে উঠল। এখনো যায়নি। হিয়া কাছে এসে বলল, শ্রাবণ শান্ত গলায় বলল, তোমাকে রেখে চলে যাব? এই কথাটা শুনে হিয়ার মুখ লাল হয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প মন দেওয়া না চলবে।